সকালবেলা রাজুর ছোট ঘর, একটি বিছানা, একটি চেয়ার আর জানলার পাশে পুরনো পর্দা। বাইরে ঠান্ডা হাওয়া বইছে। আজ হাওয়াটা কেন জানি একটু বেশিই ঠান্ডা। চলো জানলাটা খুলে একবার দেখি। জানালা খোলার হালকা ঘর আওয়াজ, আর বাইরে থেকে ঠান্ডা হাওয়ার একটা ঝটকা ভেতরে আসে। আরে এটা কি? জানলার বাইরে একটা পাখি। রাজু জানালার কার্নিশে একটা রং বেরঙের বাঙালি বার্ড দেখতে পায়, হলুদ, সবুজ আর লাল রঙের, কিন্তু ঠান্ডায় থরথর করে কাঁপছে। তুমি তো খুব কাঁপছো, কোথাও কি চোট লেগেছে? ছি ছি। ঠিক আছে ঠিক আছে, আমি এখানেই আছি, ভয় পেও না, আমি শুধু দেখছি। চর চর। রাজু ধীরে ধীরে জানলার কাছে ঝুঁকে পড়ে। পাখিটি কার্নিশেই বসে আছে, পালকগুলো একটু ফুলে আছে, ছোট ছোট চোখ। আমি হাতটা এগিয়ে দিচ্ছি, যদি তুমি উড়তে চাও উড়ে যেতে পারো। ছি। তোমার আওয়াজ, মনে হচ্ছে তুমি কিছু বলতে চাইছো। তৃষ্ণা পেয়েছে কি? ছি ছি। ঠিক আছে, আমি এখনই জল নিয়ে আসছি। রাজু বাটিটা জানালার কার্নিশে পাখির থেকে একটু দূরে রাখে। পাখিটি ঘাড় নিচু করে দেখে। এই নাও, এখানেই আছে, আরাম করে খাও, আমি একদম কাছে যাব না। চর ছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। পাখিটি ধীরে ধীরে বাটির কাছে আসে আর ঠোঁট দিয়ে 2-3 ফোঁটা জল খায়। তবুও ঠান্ডায় তার শরীর কাঁপছে। ভালো, ব্যাস এটুকুই। তোমার এখন একটু গরম জায়গা দরকার। চর ছি। তুমি এখানেই থাকতে পারো, আমি তোমায় কিছু দিয়ে ঢেকে দিচ্ছি। রাজু বিছানার দিকে ঘোরে, সেখান থেকে তার পুরনো কিন্তু পরিষ্কার একটি শাল তোলে। আমার এই শালটা একটু পুরনো, কিন্তু খুব গরম। ব্যাস তুমি একটু আরাম পাও, আমি ধীরে ধীরে রাখছি, ঠিক আছে? ছি ছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি তুমি ঘাবড়ে যাচ্ছ, কিন্তু আমি তোমার কোনো ক্ষতি করব না। রাজু শালের একটা কোণা জানলার কার্নিশে রেখে পাখিটার উপর হালকা করে ঢেকে দেয়, যাতে সরাসরি হাওয়া না লাগে।